ওয়াকফ বিলের বিরুদ্ধে আগামীকাল কলকাতায় ঐতিহাসিক সমাবেশ। সেই সমাবেশের শেষ প্রস্তুতি, একেবারে শেষ প্রস্তুতি। এখানে আমরা চলে এসেছি এবং এখানে এসেছেন মাওলানা কামরুজ্জামান, আইনজীবী মোবাক্কিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্বরা। আগামীকাল কিভাবে আসবেন, কোথায় গাড়ি রাখবেন, কোথায় থাকবেন, কি কি সঙ্গে নিয়ে আসা জরুরি, সেই সব নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাওলানা কামরুজ্জামান। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি থেকে একেবারে ঐতিহাসিক আগামীকাল যে ওয়াকফ বিলের বিরুদ্ধে যে সমাবেশ, সেই সমাবেশের শেষ মুহূর্তের প্রস্তুতি শেষে কি বলছেন মাওলানা কামরুজ্জামান, শোনাবো আপনাদের। রাত পোহালেই কলকাতায় মহা সমাবেশ। নরেন্দ্র মোদীরা যে ওয়াকফ সংশোধনী বিল নামে যে কালা কানুন নিয়ে আসতে চাইছে, তার বিরুদ্ধে জোরদার প্রতিবাদ আন্দোলন হবে। সভা সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে। বিভিন্ন জেলা থেকে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে কর্মীরা ট্রেনে উঠে তারা রওনা দিয়েছেন। সর্বত্র প্রচার অভিযান এখনও শেষ মুহূর্তে, শেষ ফিনিশিং চলছে। কলকাতায় আসার পরে গাড়ি রাখাতে যাতে কোনো সমস্যা না হয় এবং এখানে শেষ পর্যন্ত থাকতে যাতে কোনো সমস্যা না হয়, কলকাতা পুলিশ আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমরা সব রকম সহযোগিতা করব, এমনকি গাড়ি রাখতেও যাতে অসুবিধা না হয় সেজন্য সহযোগিতা করব। আমি আমার সম্মানীয় আন্দোলনকারী ভাইদেরকে অনুরোধ করব যে তারা আসবেন, যতটা সম্ভব একটু অজু করে আসবেন কিংবা তায়াম্মুম করার জন্যে একটু মাটি নিয়ে আসবেন। আমরা এখানে এসে জোহরের নামাজটা 12:45 আদায় করে নিয়ে তারপরে আমরা আনুষ্ঠানিক মিটিংয়ের কাজ শুরু করব। আর যারা এখানে আসছেন তাদের বসা, তাদের সব রকমের ব্যবস্থা আমরা করে রেখেছি। প্রতিবাদ কালকে একটা হবে, এটা আমরা এখন বলছি যে ফাইনাল প্রতিবাদটা হয়তো দিল্লি চলো অভিযানের ডাক দেওয়া হতে পারে। মাসোয়ারা চলছে, পরামর্শ চলছে এবং প্রত্যাশা মতো কালকে একটা ঐতিহাসিক সমাবেশ হবে এবং কালকেই নরেন্দ্র মোদীরা বুঝতে পারবেন, জল মেপে নিতে পারবেন যে ওয়াকফ সংশোধনী বিল পাশ করা এটা কতটা সম্ভব না কতটা অসম্ভব। আমরা এই মেসেজটা, জোরালো মেসেজ কালকে পৌঁছাবো ইনশাল্লাহ। কালকে যারা আসবেন আন্দোলনে সমর্থন দিতে, তাদের কিভাবে আসবেন বা তাদের কি কি সঙ্গে নিয়ে আসা জরুরি মনে করছেন? যারা গাড়িতে আসবেন আমরা বেশিরভাগটাই অনুরোধ করেছি যে কালকে মা ফ্লাইওভার যেটা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস থেকে শুরু হচ্ছে, সায়েন্স সিটির একটু আগে থেকে, আমরা সবাইকে অনুরোধ করছি যে যতটা সম্ভব এই ফ্লাইওভারটা ধরে আপনারা SSKM হাসপাতালের কাছে নামবেন, পিজি হাসপাতালের কাছে। ওখান থেকে রেড রোড হয়ে আপনারা মহামারান ক্লাবের পাশে যে গোষ্ঠগোপাল মাঠ আছে এবং বঙ্গবাসী ময়দান আছে, এই দুটো জায়গাতে পুলিশ তারাও গাড়ির ব্যবস্থা করবে। আমাদের ভলেন্টিয়াররা থাকবে, তারাও গাড়ি রাখার ব্যবস্থা করে দেবেন এবং তাদের কাছে সব রকম বার্তা দেওয়া থাকছে। ইমার্জেন্সি কোনো খবর হলে আমাদের বিভিন্ন পয়েন্টে আমাদের ওয়াকি টকি ওয়্যারলেস নিয়ে আমাদের ভলেন্টিয়াররা, স্বেচ্ছাসেবক যারা তারা থাকবে, সাথে সাথে আমাদের মেসেজ পৌঁছে যাবে, সব রকম ব্যবস্থা থাকবে। আমরা মানুষকে অনুরোধ করব যে আপনারা খালি হাতেই আসুন, যদি সম্ভব হয় একটু খাবারের মতো পানি নিয়ে আসুন আর একটু শুকনো খাবার সাথে রাখুন, যাতে আপনার জান আর আপনার মালকে কাজে লাগিয়েই আন্দোলনটা করতে হবে বলে আমরা আপনাদেরকে জানিয়েছি। আজও বলবো যে আসুন, নিশ্চিন্তায় নির্ভয়ে আসুন এবং এটা আমাদের বলিষ্ঠ আন্দোলন করতে হবে, সেই জন্যে আপনারা আসুন। এবং আমি আশা করছি যে সমস্ত অতিথিরা এখানে আসবেন তারা ওয়াকফ সংশোধনী বিলের বিষয়ে মোদি কিভাবে নীল নকশা তৈরি করেছে, কিভাবে ষড়যন্ত্রের জাল বুনেছে মুসলিমদের এই জাতীয় সম্পদকে নষ্ট করার জন্যে, সে বিষয়েও কালকে যারা সমাবেশে আসবেন তারা পূর্ণাঙ্গভাবে ওয়াকিবহাল হয়ে যাবেন, পূর্ণাঙ্গভাবে তারা বুঝতে পারবেন যে আমাদের সামনে কি কি বিপদ নরেন্দ্র মোদী সরকার নিয়ে আসতে চাইছে এবং কিভাবে আমাদের তার সর্বশক্তি দিয়ে মোকাবেলা করতে হবে। এই মেসেজটাও কালকে আমরা সভা থেকে সবাইকে দিতে পারবো। ধন্যবাদ।